কালকে গোটা দেশ, কালকে বিধানসভা নেই কিন্তু গোটা বাংলা উত্তাল হতে পারে, কারণ শুভেন্দু অধিকারী আরেকটা বড় কথা বলছেন, বড় অভিযোগ করছেন, এবং এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম একটা রাজনৈতিক লড়াই বা সামাজিক একটা অবক্ষয় আবার হতে চলেছে। শুভেন্দু অধিকারী 7ই সেপ্টেম্বর যে পরীক্ষা হবেন সেই পরীক্ষা নিয়ে একটা বড় অভিযোগ করছেন। এটা সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারীর অভিযোগ। শুভেন্দু অধিকারী বলছেন এসএসসির যে 7 তারিখের পরীক্ষা, সেই 7 তারিখের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুমন বিশ্বাস এবং যারা এসএসসির চাকরিহারা রয়েছেন তাদের বিরুদ্ধে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন তাদের কাছে পাশে দাঁড়াতে আজকে বিধানসভার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি আবার হাইকোর্টে যাবেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন, বড় অভিযোগ, শুনুন। শুভেন্দুদা, চাঞ্চল্যকর অভিযোগ, সমস্ত অডিও আছে বলছেন? ইয়েস, আজকে এক্ষুনি পেয়েছি। এই কি সব প্রশ্ন বিক্রি? প্রশ্ন বিক্রি হচ্ছে। একটা প্রশ্ন 50,000 টাকা। এই একদম প্রকাশ্যে আনবো, অডিও আনবো, ভেরিফাই করে নি। চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। যেই বন্ধ ছিল, মমতা স্বগোষ্ঠী ঢুকেছে। ডাইরেক্টর অফ সিকিউরিটি, স্পিকার, সচিবকে কন্টেম্পটে ফেলবো। কন্টেম্প নোটিশ এক্ষুনি পাঠাচ্ছি, সোমবার মুভ করছি। অমৃতা সিনহা মহোদয়া বিচারপতি লিবার্টি দিয়েছিলেন কোর্টে আসতে ভাইলেট হলে। এখানে মমতা ইকুয়াল, মমতার জন্য স্পেশাল ক্যাটাগরি। শুভেন্দু অধিকারী দুটো জিনিস নিয়ে বললেন, এই দুটো জিনিসই আপনারা শুনলেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তিনি আজকে সিকিউরিটি পার্সোনালদের নিয়ে, নিরাপত্তারক্ষীদের নিয়ে আজকে বিধানসভায় ঢুকেছেন সেটা নিয়ে বাইট, এবং এসএসসির প্রশ্নপত্র নাকি বিক্রি হয়ে গেছে, দুটো বাইট। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ যে স্পেশাল এপিসোডটা আমি করলাম সেটা শেষ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না অনুষ্ঠান তো শেষ করছি, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংলাপ এটা দিয়ে শেষ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিবেকের ভূমিকায় কি আমাদের আপনাদের কোনো বার্তা দিলেন? কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন তো। আবারও বলছি, খুব খুব গহীন, জটিল অথচ সরলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা ইঙ্গিত দিচ্ছেন। কাকে দিচ্ছেন, কি দিচ্ছেন, কি হবে শুনুন এবং একটা ছোট্ট বিরতি নিন। আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না, ভরসা করে না, আস্থা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।